আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। দুস্থ বুজুর্গরা, মা ফাতেমাতুজ জোহরা লাশ আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দাঁড়িয়ে আছি। দেখেন একজন সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। হযরত আলী বলেন, আবু যার, তোমাকে তো আমি দাওয়াত করি নাই, কেন রে তুমি এসেছো? হযরত আবু যার গফারি কয়, আমি বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াতে অংশগ্রহণ করেছি। আমার প্রাণের বাবাজি, ভূমিকা দিব না বাবাজি। আল্লাহ নবীর মেয়ে আমাদের আম্মা ফাতেমাতুজ জোহরার ঘরে প্রথম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করেছিলেন। আমার যেহেতু বিষয়টার উপর শর্ট কথা বলবো, পরে 11 মাস পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে লইয়া আল্লাহ নবীর নূরানি হাত মুবারকি কুল মুবারকি দিয়ে দিলেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে দেওয়ার পরে নবী আদর করতেছে, চুমুকাইতেছে, আর চোখের পানি ছেড়ে ধা ধা করে কান্না করতেছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, না হইয়া কান্না করতেছেন কেন গো? নবীজি বলেন, উম্মে ফজল গো, যখন আমার নাতিকে কুল মোবারক দিয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে, নবীজি নাতিকে আদর করতেছেন, চুমু খেতেছেন, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবে। নবী বলেন, নাম রেখেছি হাসান হুসাইন, দুটো নাম জান্নাতি নাম, এই দুটি নাম জান্নাতি নাম। নবী বলেন, দুই ভাই মিলে আমি রাসূলের মতন, একজন মাথা থেকে কোমর পর্যন্ত আমার মতো, নবী বলেন কোমর থেকে পা পর্যন্ত আরেকজন আমার মতন, তারা দুজন মিলে আমি রাসূলের মতো। দুইজন মিলে কার মতো? নবীজি বলেন, যত বাবা আছে বাবার বংশ নির্ধারণ হয় ছেলে থেকে, বাবার বংশ নির্ধারণ হয় ছেলে থেকে। নবীজি বলেন, আমি রাসূলের বংশ নির্ধারণ হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। নবীর বংশ নির্ধারণ হবে কোথা থেকে? ইমাম হাসান হুসাইন থেকে। এই জন্য আওলাদ রাসূল যারা আছেন নবীর বংশধর, সবাই কিন্তু ইমাম হাসান হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। তারা কারা? ইমাম হাসান হুসাইনেরই বংশধর। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কাছে আসিয়া বলে, নবী আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, মায়ের নবী কিভাবে আমি ভালো হব গো? নবী বলেন, মুআবিয়া রে, তুমি যদি ভালো হতে চাও বিবাহ করতে হবে, বিবাহ করলে তুমি ভালো হয়ে যাবা। তবে রে মুআবিয়া, বিয়ে করার পরে একটা ছেলে হবে, ওই ছেলেটা আমি নবীর বংশের গলায় তরবারি দিবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি গো, আমি বিবাহ করব না। নবী বলেন, তাহলে তুমি ভালো হবে না রে। সুস্থ হওয়ার জন্য 80 বছরের বেশি বয়স্ক একজন মহিলাকে বিবাহ করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার গর্ভ থেকে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছে এজিদ। নাম রাখছে কি? এজিদ। এজিদ নাম কেউ রাখে? না, এটা অভিশপ্ত নাম। কি অভিশপ্ত নাম? হুসাইন, হাসান, হুসেন নাম রাখার জন্য মানুষ পাগল। মানুষ কি পাগল? ইমাম হাসান রাখবে, হুসাইন রাখবে। এক বাড়িতে দেখে 3 দিন 3 জনের নাম আছে, কথা কথা। কিন্তু এজিদ নাম কাফিরও রাখে। এত বড় লানতের নাম, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। নবী বলেন, আমার হাসান হুসেন হবে যুবকদের সরদার,
হাসান হুসাইন যুবকদের সরদার হবে। নবী বলেন মহিলাদের সরদার হবে 4 জন, পুরুষের সরদার হবে 4 জন। পুরুষের সরদার যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন, মুরব্বীদের সরদার হবে আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 4 জন হবে মানুষ, পুরুষদের সরদার, মহিলাদের সরদার হবে 4 জন। নবী বলেন আমার বিবি খাদিজা, তার মেয়ে আমার মেয়ে ফাতেমা, তার মা খাদিজা, আর একজন ফেরাউনের বিবি আসিয়া, আর একজন ঈসা নবীর মা মরিয়ম। নবী বলেন 3 জন আমার বিবি, 1 জন আমার মেয়ে, 3 জন 4 জন হবে জান্নাতের নারীদের সরদার। 4 জন হবে কি মহিলাদের সরদার। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইমাম হাসান হুসাইন বড় হতেছি, নবীকে ডেকে বলে নানাকে ডেকে বলে নানা গোরা দিবানি, গোরা দৌড়াবো গো নানা। নবী বাবাজি পৃথিবীর কোন নানা না চায় তার নাতিকে কিনে দিবে, সব নানাই চায় নাতিকে কিনে দিবে। নবীর ইচ্ছা সম্বল নাই, নবী কিনে দিবেন। একদিন বাবাজি 2 ভাই আসিয়া মা ফাতেমাতুজ জোহরাকে ডেকে বলে আম্মাজি আমাদের নানা কোথায়? মা ফাতেমা কো দেখো তোমাদের নানা মসজিদ নববীতে নামাজে আছে। কোথায় আছে? নামাজে আছে। আপনার নাতি যদি কয় নানি গো আমার নানা কই আছে? কয় দেখ দোকানও আছে। কথা বলা কই আছে? দোকানে বসে দেখে খাবো কেমনে যায়, আর কি করবো, খায় খাওয়া সামা। হ্যাঁ কম হজ করলে কি ঠিক বেটা বউরে কোনো ঠিক রাখতে হবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয় কি না এরকম বসে শাস্তি, এটা কুস্বভাব, দুজকে নিয়ে যায়। কথা বল ঠিক কিনা? ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছি, দেখে আমার দিনের নবী সিজদায় পড়ে আছে। এক ভাই আরেক ভাইরে বলে ভাই ঘোড়া দৌড়ানোর কথা বলেছি রে, নানারি ঘোড়ার মতন হয়ে গেছে, পিঠটায় বসে যায়। বড় ভাই সামনে বসে গেছে, পিছনে ইমাম হুসাইনকে বসায় দিছে। বড় ভাই নবীজির বাবরি চুল মুবারকে ধরছে, আরেক ভাই বলে তুমি ভাই নবীজির আমার নানাজির কান মুবারকে ধরে আমরা লাগাম বানাবো। এইভাবে অনেকক্ষণ 2 ভাই বসে আছি। দয়াল নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন না। নবীজি চাইলেন 2 ভাইকে পিঠ থেকে নামায় দিবেন, ডান হাত মোবারক এইভাবে নবী উঠাইতেছেন। এমনি জিবরিল আমিন আসিয়া বলে ও নবীজি হাত উঠাবেন না, আল্লাহ নিষেধ করেছি। আপনার পিঠ মুবারকে আপনার নাতিরা বসে আছে, আল্লাহর আনন্দ লাগতেছে। আমার আল্লাহর কাছে কসম বলে গেছে, আল্লাহ বলেছেন যতক্ষণ 2 ভাই নামবে না ততক্ষণ নামাবেন না। নবী নামান নাই, অনেকক্ষণ পরে 2 ভাই নেমে গেছে। নবী তো সিজদা থেকে উঠতেছেন না। 2 ভাই 2 দিকে কানের কাছে কোনা না গুসা করছো নাকি, রাগ করছো নাকি, উঠেন না কেন গো নানা? নানা উঠেন, আম্মা রুটি বানাইছে আমরা যায়া খাই। চুমকাইতেছে আর কয় না গুসা করছেন নাকি, রাগ করছেন নাকি, চলেন না আমরা 2 ভাই মিলে আপনাকে নিয়ে রুটি খাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, নবীজি সিজদা মুবারক থেকে উঠিয়া চলে গেলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরার হুজরা শরীফে যাওয়ার পরে নবীজি বলতেছেন বসে আছেন রুটি খাবেন। তখন 2 ভাই ডেকে বলে না না বলেন গো কার দাম বেশি, আপনার দাম বেশি না আমরা 2 ভাইয়ের দাম বেশি? নবী বলেন বলো রে নাতিরা তোমরাই বলো কার দাম বেশি। 2 ভাই মিলে কয় না না আমরা যদি বলি আমাদের দাম বেশি। কত প্রেমের আলোচনা, সুবহানাল্লাহ। আমরা যদি কই আমাদের দাম বেশি। দিনের নবী বলেন বলো রে আমার নাতিরা কি ভাবি তোমাদের দাম বেশি? ভাই একজন বড়জন ইমাম হাসান ডেকে বলে নানা শুনেন, ও নানা কি ভাবে আমাদের দাম বেশি গো নানা?
শুনে নেন আমাদের দাদা নানার কথা, আমাদের বাবার কথা শুনেন। আমাদের বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর ভাগ, যুদ্ধের সেনাপতি। নানা, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার বাবা যুদ্ধের সেনাপতি, আষ্টসমনুজরে কিল্লা লোহার কপাট ভেঙে যুদ্ধ করেছে। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? দয়াল নবী বললেন, বলো রে আমার নাতিরা, তোমাদের বাবার অনেক দাম বেশি। এবার ডেকে বলে, না না শুনে আমাদের মায়ের খবর শোনেন। আমাদের মা খাতুনের জান্নাত ফাতেমা জোহরা, আমার মা জান্নাতের সরদার। ও নানা বলেন, আপনার মা কোন জান্নাতের সরদার? নবী কয়, না রে নাতি, তোর না মারও অনেক দাম বেশি। আমার মা কোন জান্নাতের সরদার নারী? এবার ইমাম হাসান ডেকে বলে, না না, আমাদের নানির খবর জানেননি? আমার নানি, আপনি যখন কালেমার দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন। যত ধন সম্পদ আমার নানির ছিল সব আপনাকে দান করে দিয়েছিলেন। ও নানা, আমার নানি প্রথম মুসলমান। আপনার নানি কত নম্বর মুসলমান? কত কত রকম, কত প্রেমের আলোচনা। সুবহানাল্লাহ। এবার দুই ভাই ডেকে বলে, নানা, ওগো আমার নানাজি শুনেন। এবার আমার নানার পরিচয় কারে কয়? নানারে, নানারে কইতেছি, কত বড় ভালোবাসা। নানাজি শুনেন, আমার নানার পরিচয় শুনেন। আমাদের নানা শাফিউল মাজনবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খতিবুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মাজনবিন, খাতামুন নবীন। নানা, আমার নানা শেষ নবী। আপনার নানা কোন নবী? নবী কয়, নানা ও নাতিরা, তোদের নানার অনেক দাম বেশি, নানির অনেক দাম বেশি, তোদের মায়ের অনেক দাম বেশি, বাবার অনেক দাম বেশি। এই হিসাবে তোদের দাম আমার চেয়ে বেশি। মূলত নবীজির কারণে তাদের দাম বেড়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এগুলো হলো ভালোবাসার আলোচনা। এবার দুই ভাই ডেকে বলে, নানা, ও নানাজি বলেন, ও নানা বলেন, আমার ভাই হুসাইনের মর্যাদা বেশি নামি হাসানের মর্যাদা বেশি? হুসাইন কয়, নানা, হাসানের মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? একটু বলে দেন। নবী বলেন, এরে নাতিরা, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। দুই ভাই মিলে কালেমা পড়ে শোনাইছে। বলেন নানা, কার কালেমা সুন্দর হয়েছে? যার সুন্দর হবে তার মর্যাদা বেশি হবে। নবী কয়, নাতিরা, হাসান যখন কালেমা পড়েছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, দুজনের একই মধুর কণ্ঠের কালেমা। দিনে নবী বললেন, নাতি, তোমরা দুই ভাই কালেমা লিখে দেখাও রে। দুই ভাই মিলিয়া কালেমা লিখে দেখেছে, লিখে দিয়েছে কালেমা। নবী দুটা কালেমা হাতে নিয়ে বলেন, আল্লাহর কসম কে বলি, রে নাতিরা, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি অনুমান করতে পারি না, নাম্বার দিতে পারি না। জিবরিল স্কেল নিয়ে এসেছে, নবী এইভাবে হবে না। দুই ভাইকে দাঁড় করায়া স্কেলে মাপ দেন, দেখেন কে কত লম্বা হয়। নবী ভেবেছেন হাসান 11 মাসের বড়, হুসাইন 11 মাসের ছোট। হয়তো হুসাইনের তুলনায় হাসান একটু লম্বা হবে। স্কেল মাপ দিয়ে দেখা যায় দুনো ভাই সমান সমান। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দাও, তার দুই ভাইয়ের মর্যাদা আমি রাসূলের কাছে সমান। দুই ভাইয়ের মর্যাদা কি সমান। আজকে মানে চতুর্দিকে ওয়াজ হচ্ছে, এদিকে ওইদিকে, এই জন্য লোক সংখ্যা একটু শর্ট হয়েছে,
বেশি হলে তো চতুর্দিকে যেতে হবে। তারপর যারা আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এসে যখন গিয়েছি আর কিছুক্ষণ বলি, মোনাজাত করে দেবে, তাবারক আছে না? জি, বেশি দেরি করবো না, দোয়া করে দেবো, তাবারক নিয়ে চলে যাবে। আর কয়েক মিনিট বলে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ভাইয়ের বাবাজি দুই ভাই ইমাম হাসান হুসাইন নানাজিরে এত ভালোবাসতেন, নবীজি এত ভালোবাসতেন, যখন খিদা লাগতো, তাদের খিদা যখন লাগতো নবীর কাছে যেত, নবীর চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যেত। দয়াল নবী বিদায় হয়ে গেলেন, যেদিন বিদায় হয়ে যাবে আম্মা জান ফাতেমা জোহরা বেশি কান্না করেছে। দুইজন ব্যক্তি বেশি কান্না করেছে, একজন পুরুষ আর একজন হলেন মহিলা। পুরুষের মধ্যে হাফসি বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেশি কান্না করেছেন। মহিলাদের মধ্যে আম্মা জান ফাতেমা জোহরা বেশি কান্না করেছেন। দয়াল নবী কানে কানে কি জানি বলেছে, মা ফাতেমা কান্না বন্ধ করে দিয়েছে। মা ফাতেমা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ফাতেমা গো কি জন্য কান্না তুমি বন্ধ করে দিয়েছো? আম্মা জান ফাতেমা বলেন, আমার আব্বাজি আমাকে কানে কানে বলেছে, মা তোমার কান্না আমি শুনতে পারি না রে মা। এরে মা চিন্তা করিও না, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, আমার বাবা কইছে আমার সাথে প্রথম সাক্ষাৎ করবে, এই জন্য আমি কান্না বন্ধ করি। ঠিক 6 মাসের কাছে যখন চলে গেল, আম্মা জান ফাতেমা জোহরা আর আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সাহারি খেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতে চলে গেছেন। মা ফাতেমা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছেন, নামাজ পড়বেন ফজরের নামাজ। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, নামাজ পড়ার জন্য আম্মা জান ফাতেমা দাঁড়ায় গেলেন। যখন দাঁড়ায় গেলেন নামাজ পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যদিন নামাজ থেকে এসে দেখেন ফাতেমা নামাজের বিছানায় তাসবিহ পড়তেছেন, কিন্তু এই দিন দেখেন আটার কাই করেছেন, অনেক কাপড় চোপড় গুলা পানিতে ভিজাইছেন, ধৌত করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, রে ফাতেমা তুমি অন্যদিন নামাজের বিছানায় যেতি, আজকে কেন রে তুমি আটার কাই করতেছো, কাপড় ভিজায় দিছো গো? আম্মা জান ফাতেমা কই, স্বামী আমি আমার আব্বাকে স্বপ্নে দেখেছি, আমার আব্বা বলেছে ফাতেমা সারি কাইসু আলীর সাথে ইফতার করবা বাবার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা রে, এ ফাতেমা সারি কাইসু তোমার স্বামী আলীর সাথে ইফতার করবা বাবার সাথে জান্নাতে। নিশ্চিত গো আমার স্বামী আজকে সন্ধ্যার আগে আমি ইন্তেকাল হয়ে যাবে, ইফতার করবো আমার আব্বাজির সাথে, আমার বাবার সাথে। ভাবলাম জীবনের শেষ রুটি করে দেই, জীবনের শেষ কাপড় ধুয়ে দিই। স্বামী আসেন একবার উজুটা করায় দিই, জীবনে অনেক দিন উজু করায় দিছি, আজকে জীবনের শেষ করায় দিব। স্বামী ওযু বানায় দিলেন। বাবাজি কিতাবে এসেছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তিকালের পরে নবীর রওজার উপরে তারা ঘুমায় পড়তেন, শুয়ে পড়তেন। ঘুমায় নানাজির সাথে কথা বলতেন, উপর থেকে কথা বলতেন, দয়াল নবী নিচ থেকে জবাব দিতেন, নিচ থেকে নবী কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন। ওই দিন যাওয়ার পরে নবী বলে, নাতি আমার সাথে কথা বলতে পারবা, বাড়ি যাও, তোমাদের আম্মা বিদায় হয়ে যাবে, জীবনের শেষ দেখা করুনি। দুই ভাই দৌড়াইয়া বাড়ি আসিয়া দেখি আল্লাহর নবীর কন্যা আম্মা জান ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে কান্না করতেছে। ইমাম হাসান হুসাইন দেখি বলি আম্মাজি কেন গো কান্না করতেছেন, এইভাবে কান্না করতেছেন?
নানারি পাঠাইছি, তুমি নাকি আমাদেরকে রাখিয়া চলে যাবে। ইমাম হাসান হুসেন এই কথা বলার পরে মা ফাতেমা কো বাবারে আমি চলে যাব, জীবনের চলে যাব। ইমাম হাসান হুসেন কো মা আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না, না না রে সন্তান, তোমাদেরকে নিব না, তোমার বাবাকেও নিব না রে। আমার সন্তান হাসান হুসেন জীবনে অনেক গোসল তোদেরকে করেছি, এবার জীবনের শেষ গোসলটা তোদেরকে করে। পৃথিবীর মা সন্তানদেরকে গোসল করে, কত আদর করে গোসল করা, কত যত্ন করে বাবাজি। মা ফাতেমা হাসান হোসেন জীবনে অনেক গোসল করাইছি, জীবনের শেষ গোসল তোদেরকে করাবো। নিজ হাতে দুই সন্তানকে গোসল করায় দিলি, গোসল করায় দিয়া বাবাজি প্রচন্ড ঝড় উঠে গেল। ঝড়ের পরে নামাজের বিছানায় বসে গেলেন। নামাজ পড়িয়া দুই হাত বাড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ আমার নামাজ কবুল করুন, আমার সন্তানদের শাহাদাত কবুল করুন। আল্লাহ আমি কিছু চাই না, এর উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত চাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, স্বামী, ওগো স্বামী, বিদায় দেন, জীবনে অনেক কষ্ট দিয়েছি, হাসরের দিনে কোনো কষ্ট হবে আমার আব্বার কাছে আমার নামে বিচার দিবেন না, যদি দিয়ে দেন লজ্জায় পড়ে যাব, আমাকে ক্ষমা করে দিলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে, আরে ফাতেমা, লজ্জা দিও না, শরম দিও না রে ফাতেমা, শরম দিও না। আমি গরিব, আলীর কাছে নবী তোমাকে বিবাহ দিয়েছি, কত ধনীরা বিবাহের প্রস্তাব দিয়েছি, নবী বিবাহ দেন নাই, আমি গরিবের কাছে দিয়েছি। জীবনে ভালো পোশাক পরাইতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো ঘরের মধ্যে তোমাদেরকে রাখতে পারি নাই। রে ফাতেমা, কষ্ট পেয়েছো, হাসরের দিনে তোমার বাবার কাছে, আমার দয়াল নবীর কাছে আমাকে শরম দিও না রে। এই বলি আম্মা জান ফাতেমা বললেন, স্বামী, ও স্বামী, আমার বিদায়ের পরে রাতের বেলা দাফন করে দিবেন, কোন বেগানা পুরুষকে খবর দিবেন না। সত্যি আম্মা জান ফাতেমা তুজুরা যখন ইন্তেকাল হলেন, রাত যখন হয়ে গেল, কোন বেগানাকে খবর দিবেন না। কিন্তু হাসান হুসেন ছোট্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা একা তো খাটিয়া নেওয়া যায় না, দুই ভাই ছোট্ট, ধরতেও পারবে না। উনি লাশ লইয়া বাবা দাঁড়িয়ে আছেন, কিভাবে দাফন করবেন চিন্তা করতেছেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী একজন সাহাবী নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তোমরা যাও গা, দরকার নাই এখানে বসা, তোমরা তো যতক্ষণ ধরে হাসতেছো বুঝি না, এত হাসি থাকলে বাসায় যাও। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করে, দুস্থ বুজুর্গরা, মা ফাতেমা তুজুরা লাশ আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দাঁড়িয়ে আছি। দেখেন একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। হযরত আলী বলেন, আবু যার, তোমাকে তো আমি দাওয়াত করি নাই, কেন রে তুমি এসেছো? হযরত আবু যার গিফারি কয়, আমি বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াতে অংশগ্রহণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, রে আবু যার, কে তোমাকে দাওয়াত করেছে? আমি শোনো, যখন এশারের সালাত পড়ি
বাসায় যখন ঘুমাইছি স্বপ্ন যুগে আমার নূরের নবী হাজির হয়ে গেছে। বাবুজান, আমার মা লাশ নিয়ে আলী দাঁড়িয়ে আছে, দাফন করতে পারতেছে না। যাও রে আমার মা, দাফন কাজে সহযোগিতা করো, আমি রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত করতেছি। দুইজন মিলি লাশ বাবাজি কবরস্থানে জান্নাতুল বাকির মধ্যে নামায়া দিলেন। দুই ব্যক্তি ইন্তেকালের পরে কবরের মাটি থেকে মেশক বের হয়েছিল ঘ্রাণ। একজন হলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে কবরে রাখার পরে ওনার কবরের মাটি মেশক হয়েছিল, মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। এরপরে বাবাজি মাওনা বাবা আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে কুবাতে নামাজ পড়তে ফজরের ইমামতি দিয়েছেন। দেখেন নতুন মুসল্লি এসেছি, দেখেন বাবা লম্বা দাড়ি পাগড়ি পরিধান অবস্থায় এসেছে নতুন মুসল্লি, ইমামতি শুরু করেছেন। নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। আঘাত করতে করতে 81টা আঘাতের পরে আমার নবীর আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুনজির নামক খারিজি ওই মুনাফিক হযরত আলীকে শহীদ করে দিয়েছে। শহীদ করে দেওয়ার পরে বাবা ওই খারিজিকে বন্দী করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। পরের দিন বিচার হবে, ইমাম হাসান হুসেন হাজির হয়েছিলেন, ওই খারিজির বিচার হবে রে। তখন বাবা তার হাত কেটে দেওয়া হয়েছে, সে আল্লাহ আল্লাহ কয়, জিহ্বা দিয়ে কয় আল্লাহ আল্লাহ। পা কেটে দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বললেন, ইসলামের খলিফা কে শহীদ করে দিয়েছ, তুই কোন আল্লাহকে ডাকস? আমি কোন খলিফাকে শহীদ করি নাই, আমি তো একজন কাফেরকে শহীদ করেছি। নাউজুবিল্লাহ। আর জোরে এত বড় বেঈমান বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিয়েছে রে। শাহাদাতের পরে বাবা খেলাফতের 30 বছর পূরণে বাকি ছিল রে। আল্লাহ নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর আমার খেলাফত থাকবে, 30 বছর পর্যন্ত আমার খলিফা বলা যাবে, খেলাফত থাকবে। এরপরে আমার খলিফাতুর রাসূল বলা যাবে না। মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, কিন্তু আমির রাসূলের খলিফা বলা যাবে না। আমি রাসূলের কি খলিফা বলা কয় বছর চলবে? 30 বছর। কয় বছর? ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে 30 বছর পরে 6 মাস বাকি ছিল। 6 মাসের জন্য সবাই মিলিয়া ইমাম হাসানকে পঞ্চম খলিফা বানালেন। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। 6 মাস যখন চলে গেছে, মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে গো, আমির বলা যাবে, আর খলিফা বলা যাবে না, আর খলিফা বলা যাবে না। ঠিক প্রাণের বাবাজি 2 ভাগ বিভক্ত হয়ে গেল। কেউ বলে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে মুআবিয়া সুখ্য, কেউ বলে ইমাম হাসান ক্ষমতা আছে, হাসানি ক্ষমতায় থাকবে। 2টা বিভক্ত দল হয়ে গেল। নবী বলেছেন আমার নাতি হাসানের দ্বারা আমার 2 টুকরা উম্মত একত্র হবে। কেমনে করেছেন 2 টুকরা হক উম্মতকে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন আমার ক্ষমতা দরকার নাই, আপনাকে দিয়ে দিব আমি ক্ষমতা, কয়েকটা চুক্তির বিনিময়। কি চুক্তি? যে আমি আপনি বিদায়ের পরে আমি হব ক্ষমতার মালিক, আমি যদি না থাকি ইমাম হুসাইন হবে মালিক। উনি সই করে দিলেন এই বিনিময়। ঠিক প্রাণের বাবাজি ওই এজিদ পাপিষ্ঠ জাহান্নামী যখন বড় হলো, বংশীয় লোকেরা কয়েছে
জানো রে তোমার বাবার পরে কে বাদশা হবে? কয় আমার বাবার পরে আমি বাদশা হব। কয় না না, তোমার বাবার সাথে হাসানের চুক্তি, হাসান হবে গদির মালিক। কি করা যায়? কয় হাসানকে কিভাবে হত্যা করা যায়? ওই এজিদ জাহান্নামী ষড়যন্ত্র করলো ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। বাবাজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিবি ছিলেন, ছোট্ট বিবি ছিলেন, ছোট্ট বাবা, বয়স কম ছিল। এক মারওয়ান কি এজিদ ভাড়া করলো, ওই মারওয়ান ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বিবির ঘরে একজন বাদী ছিল, দাসী ছিল, কাজ করত। ওই দাসীকে ভাড়া করলো, বিনিময় চুক্তি করে বাবার লোভে ফেলে দিয়ে রাতের বেলা ইমাম হাসানকে বিষ খাওয়ায় দিল। প্রথম দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খাবেন বলে বিষ খেয়ে ফেলেছেন। আল্লাহ নবীর রওজা শরীফে গেলেন, যার পরে নবীজি চিকিৎসা দিয়ে দিলেন, উনি ভালো হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার বাবাজি এইভাবে ভুলে খেয়ে ফেলেছেন। আবার আল্লাহ নবীর রওজা শরীফে গিয়েছেন, নবীজি হাত বোলায় দিয়েছেন, উনি ভালো হয়ে গেছেন। তৃতীয় দিন কাজ ঘোরা করে বাবা বিষ মিক্স করে দিয়েছে, উনি যখন খেয়ে ফেলেছেন রক্ত বমি শুরু হয়েছে। ছেলে কাসেমকে ডেকে বলেন, আব্বা কাসেম, এ বাবা কাসেম, আমার ভাই হুসাইন কই আছে? ডাক দাও, চির বিদায় হয়ে যাব। ইমাম কাসেম যে দেখি দয়াল নবীর রওজার পাশে ইমাম হোসেন দোয়া করতেছে, চাচু আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হোসেন এসে দেখি ইমাম হাসানের অবস্থা ভালো নয়, গলায় জড়ে ধরে কয়, ভাই দুশ্মনের অভাব নাই, দুই ভাই দূরের কবুতরের মতন চলতাম, আজকে আমি বিদায় হয়ে যাব রে, তোমারও দুশ্মনের অভাব নয়, সাবধান। এ ভাই শোনে না, যেদিন তুমিও শহীদ হয়ে যাবারি, কিয়ামতের দিন দুই ভাই আমরা ধারে থাকবো। ফেরেশতারা যখন আমার নানা গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নামে যাবে, সেখান থেকে ধরে আমরা জান্নাতে পৌঁছায় দিব। এরে হুসাইন, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, জামাই বানায়ও আমার কাসেমের কাছে তোমার মেয়েটা বিয়ে দিও। আর বলে চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, এমন দারুণ বিষ খাওয়াইলো আমারে, বিষের চোটেতে ভাই চিরে যায় কলিজা। ও ভাই রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। এই বলতে বলতে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। মদিনায় জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে দাফন করা হয়। ইমাম হুসাইন বড় মরা, এই দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। উনি চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, হুসাইন তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, গদির মালিক আমার পরে তোমার ভাই, তোমার ভাই নাই, এবার চুক্তি হলো তোমার। এবার আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি দেরি করবা না, তাড়াতাড়ি কুফা নগরে চলে আসবা, দামেস্কে চলে আসবা। আমি তোমাকে কুফা নগরে আসলে আমি তোমাকে রাজত্ব বুঝাই দিব রে, ক্ষমতা বুঝাই দিব। ঠিক বাবাজি, যে লোকটা চিঠি নিয়ে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে, তারে এজিদ আটকায় ফেললো, বন্দী করলো, চিঠিগুলো ফেলে দিল। তার বাবা মুয়াবিয়াকে বন্দী করে হত্যা করে ফেললো, অথবা অসুস্থ হয়ে উনি ইন্তেকাল করে ফেললেন, গোপন করলো, গোপনে দাফন করলো, মদিনায় খবর দেয় নাই। অথচ নবীর সাহাবী ইন্তেকাল করেছে, অনেক সাহাবায়ে কেরাম এখনো বেঁচে আছে, কাউকে খবর দেয় নাই, গোপনে বাবাজি দাফন করে দিয়েছে। আর রাষ্ট্র চালাইতেছে, বলছে আমার বাবা মুআবিয়া অসুস্থ, আমাকে বলেছে রাষ্ট্র চালানোর জন্য। ধোঁকাবাজ, ক্ষমতা গ্রহণ করে কয় আমার বাবা মরে গেছে, আমাকে খেলাফত দিয়েছে। চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের দরবারে। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন বাবাজি বললেন না না, ওই মতকুরের কাছে আমি বায়াত নিতে পারি না। সে খুব জোর লাগাইলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন আর একজন সাহাবী, তারা তিনজন যেন বায়াত গ্রহণ করে। তারা যদি বায়াত মানে তার বাবা ক্ষমতা শক্ত হয় না। ইমাম হুসাইন দেখলেন মদিনায় তারা জোর চালাইছে। আল্লাহ নবী রওজা শরীফ যায়, বিনয় বিনয় কোনা না যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল, ওই মদিনা এখন হুমকির মুখে। না না, বিদায় দাও, আমি মক্কায় চলে যাব। নবী কয় নাতি বিদায় দিলাম কি, তবে কারবালায় যেতে ভুল করিও না রে। ভাইরা আমার খেয়াল করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে কুবা থেকে ষড়যন্ত্র শুরু। চিঠি পাঠাইলো 100 মতান্তর, 60টা মতান্তর, 120টা চিঠি যখন এসে গেল, আমার বিষয় যেহেতু দিয়েছে, আমি আমার বিষয়ের পুরো সমাপ্তি কয়েক মিনিটে করে দিব। প্রাণের বাবাজি, চিঠি শেষে চিঠির মধ্যে লিখছে হুসাইন অনেক চিঠি লিখেছি, এই যে শেষ চিঠি, আর চিঠি লিখবো না রে, আর চিঠি লিখবো না, আর চিঠি লিখবো না। ও হুসাইন, যদি আপনি না আসেন তাহলে কিয়ামতের দিন আপনার নানার কাছে বিচার দিব। আপনার নাতির কাছে চিঠি লিখলাম বায়াত নেওয়ার জন্য, কিন্তু আসেন নাই, এই জন্য এদের নামে বায়াত গ্রহণ করেছি। ইমাম হুসাইন দেখিয়া ভয় পেয়ে গেলেন, বংশীয় লোকদেরকে ডাকিয়া বললেন এইভাবে চিঠি এসেছে, শেষের চিঠির মধ্যে ওরা সেটা রেখেছে, আমি আর দেরি করব না, কুফা নগরে রওনা হয়ে যাব। বংশীয় লোকেরা হুসাইন কুফাবাসী বেঈমান, কথার কাজে তাদের মিল নাই। ওই সময় কথা ছিল তারা বলতো একটা, করতো আরেকটা। ঠিক আছে, ইমাম হুসাইন বলেন আমি চলে যাব। তারা বলে না না, যাবা ঠিক, আগে তোমার একজন প্রতিনিধি পাঠাও। ঠিক আছে, উনি খেলাফত দিলেন। ওনার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বলেন, মুসলিম বিন আকিল, তুমি আমার খলিফা, আমার পক্ষ থেকে তুমি কুফা নগরে যাবা, বায়াত গ্রহণ করবারে, বায়াত করবা। ঠিক ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরে উদ্দেশ্যে রওনা করলেন। বাবাজি, ওনার দুইটা সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, ছোট্ট বাচ্চা বেরিগের সৃষ্টি করে, কাব্বা কোথায় যাও? ইমাম মুসলিম বিন আকিল কয় আমার ভাই হুসেনের খলিফা হয়েছি, এর চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? এ আমার সন্তানেরা, আমি কুফা নগরী যাব রে, আমার ভাই আমাকে প্রতিনিধি হিসাবে সেখানে পাঠাইতেছে। দুই ভাই বলে বানানা, ওগো আমার আব্বাজি, আমাদের মা নাই, রাতের বেলা তোমার বুকে জড়ায় আমরা ঘুমাই, এখন আপনি না থাকলে কাকে আমরা জড়ায় ঘুমাবো? ওগো আমার আব্বাজি, হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে নিয়ে যান। শেষ মুহূর্তে সাথে নিয়ে গেলেন। 1 সপ্তাহ কুফায় বায়াত দিলেন, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। কত বাবাজি, 1 সপ্তাহের ভিতরে উনি চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওগো হুসাইন, আমাকে পেয়ে তারা পাগল, তারা আপনাকে পেয়ে না কি করবে? 1 সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে আমার কাছে আপনার নামে। চিঠি পাওয়া আমার তো দেরি করবেন না,
তাড়াতাড়ি কুফা নগরে চলে আসবে, কারণ তারা আমাকে পেয়ে পাগল। একজন কয় সকালে দাওয়াত, আরেকজন কয় দুপুরে, আরেকজন কয় রাতে, কত আদর করতেছে। এইদিকে কুফার থেকে চিঠি এজিদের কাছে গিয়েছে, এজিদ তুমি নাক ডাকায় ঘুমাও, ক্ষমতা চলে যাবে। কারণ কি জানুনি, কুফা নগরে ইমাম হুসাইনের কাছে, মুসলিম মিরাকিলের কাছে হুসাইনের নামে 40,000 লোক বায়াত নিয়ে গেছে। এজিদ চিঠি পাইয়া বাবাজি, এখানে গভর্নর ছিল নোমান ইবনে বশীর, নোমান ইবনে বশীরকে ট্রান্সফার করে অন্য জায়গার গভর্নর বানালো। আর কুফার গভর্নর হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বানালো, যার বাবা ঠিক নাই, হারামজাদা, যার মা জানে না তারে কে জন্ম দিয়েছে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বাবাজি কুফার গভর্নর বানালো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে যে রাস্তায় কুফায় প্রবেশ করবেন, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই রাস্তাটার মধ্যে রুমাল দিয়ে চেহারা ঢাকিয়া ঘোড়ার বহর নিয়ে বাবাজি কুফার দিকে রওনা হয়েছে। কুফায় যখন প্রবেশ করবে, কুফা ভেবেছে ইমাম হুসাইন এসেছে, ইয়া হুসাইন বলে তাকবীর দিতেছে, মারহাবা ইয়া হুসাইন বলে তারা তাকবীর দিতেছে। কিন্তু বাবাজি ওই সন্ত্রাসী হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই গভর্নরের অফিসে ঢুকে যায়, নোমান ইবনে বশীর আমিরুল মুমিনিন ইয়াজিদ তোমাকে সেখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাকে সেখানে গভর্নর পাঠাইছে একটা জাহান্নামীর কয় আমিরুল মুমিনিন। বলা যাবে নাকি? জোরে কর না, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নোমান ইবনে বশীর সেখান থেকে চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন তার গভর্নর হাউস থেকে হুঙ্কার দিল, এ কুফাবাসী, শুনেছি তোমরা মুসলিম বিনাকিলের কাছে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে, একটারও আমি সার দিব, হুঙ্কার দিব। এইদিকে অফার করেছে ইব্রাহিম মুহাম্মদ, যিনি প্রতিনিধি এসেছিলেন নবী হযরত ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিনাকিলকে ধরার জন্য অফার করেছে, মারার জন্য। তারা দুই বাচ্চাকে ধরার জন্য দিয়েছে। বাবাজি হুঙ্কারে সবাই পলা, ইমাম মুসলিম বিনাকিল দৌড়ায়, কেউ বাবা রাস্তা দেয়। কত মানুষ দাওয়াত কইছি, দরজা ডাকে রে, কেউ দরজা খুলে। এত বড় নিষ্ঠুর তারারি, কেউ দরজা খুলে না। ইমাম মুসলিম বিনাকিল বলে খুলো রে, তারা বলে না আমরা খুলতে পারবো না, এত বড় নাফরমান। বাবাজি উনি বলেন আমি ভুল করেছি, আমি মক্কায় চিঠি লিখে ফেলেছি, আমার ভাই হুসাইন তো চলে আসবে কুফা নগরেরই, এখন চিঠি মক্কা যাবে, আমার ভাই রাস্তায় মধ্যখানে তো চিঠি পাঠানো যাবে না। কি করব রে? ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনের কাফেলা নিয়ে যখন প্রবেশ করলেন, শিশু নারী পুরুষ সহ বাবাজি একটা জায়গার মধ্যে আসলেন, খুব হৃদয় বিদারক বাবা। বাবাজি মনটাকে নরম করে এমন জায়গায় এসে, ভয়ঙ্কর জায়গা। ওনার বোন জয়নাব রেখে বলি, ভাই জীবনে বহু জায়গা দেখেছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, এত ভয়ঙ্কর জায়গা দেখি নাই। কেমন? ইমাম হুসেন কো বাবু নানাজি বলেছে যে জায়গায় শহীদ হব সেই জায়গা ভয়ঙ্কর জায়গা হবে। আরো বাকি আছে, তাবু করবে, গর্ত করেছে, নিয়ম হলো গর্ত করলে পানি বের হয়, কিন্তু সেখানে রক্ত বের হয়। কাঠ কাটবে বাবাজি, নিয়ম হলো কাঠ কাটলে কষ বের হয়, কিন্তু সেখানে পিনকি দিয়ে রক্ত বের হয়। ওনার বোন জয়নব বলে, ভাই অনেক লাকড়ি কাটতে দেখেছি, অনেক গর্ত খনন করে দেখেছি, কিন্তু রক্ত দেখি নাই। ইমাম হুসেন কো বোন আমার নানাজি বলেছে যেখানে আমি শহীদ হব ওই জায়গার মাটি থেকে রক্ত বের হবে, কাঠ থেকে রক্ত বের হবে, ওই জায়গার নাম কারবালা।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই বাবাজি ওই কারবালার মাঠে 9 তারিখ দিবাগত রাত্রি বাবাজি এর আগে তারা ব্যারিকেড সৃষ্টি করে আটকাই দিয়েছে, ঘরে কোনো খাবার নাই। 9 তারিখ দিবাগত রাত্রি বাবাজি বাতি একটু বাতিটা নিভাই দিছে। সকলে তাঁবুর মধ্যে ঘুমায় পড়েছি, তাঁবুর মধ্যে ঘুমায় পড়েছি। ইমাম হুসেন বললেন, আমার সঙ্গী সাথীরা তোমরা চলে যাও, এই দেখো মরুভূমির রাস্তায় ইয়াজিদ চায় আমাকে প্রাণনাশ করবে, বিদায় করে দিবি, তোমরা চলে যাও, আমি থেকে যাই। তারা বলে, না না হুসেন, তোমাকে রাখিয়া যেতে পারবো না, গেলে হাসরের দিন নবী দরবারে কি জবাব দিব রে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ওই কারবালার মাঠে আল্লাহ নবীর 2 জন বিবিও আমাদের 2 জন আম্মা জান ইমাম হুসেনের সাথে ছিলেন। একজন হলেন জয়নব বিনতে জাহাজ, একজন হলেন আম্মা জান উম্মে সালমা। আম্মা জান উম্মে সালমার কাছে নবী একটা শিশি দিয়েছিলেন, ওই শিশির মধ্যে মাটি ছিল রে, দিয়ে বলেন, উম্মে সালমা ওই মাটি শিশিটা তোমার কাছে রাখো রে। মা আম্মা জান উম্মে সালমা বলেন, নবীজি কেন গো, ওই মাটি আমার কাছে রাখবো? ও গো উম্মে সালমা, ওই মাটি যেদিন খুনে পরিণত হবে সেদিন আমার ভাই হুসেন শহীদ হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাটি ইচ্ছা করলে আমার কাছে না দিয়ে আর কারো কাছে দিতে পারতেন, আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী, আমার ভাই হুসেনের সাথে আমি কারবালায় যাব। নবী কয়, সত্যি রে উম্মে সালমা, তুমি আর আমার বিবি জয়নব বিনতে জাহাজ, তোরা 2 জন আমার ভাই হুসেনের সাথে কারবালায় যাবা। ঠিক ঠিকই কারবালার মাটি যেদিন এসেছিলেন, 2 জন আম্মা জান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিলেন। আর জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, রাতের বেলা আম্মা জান শাহার বানু স্বপ্নে দেখলেন, বাবাজি আম্মা জান শাহার বানু স্বপ্নে দেখলেন কারবালার ময়দান একজন মহিলা ঝাড়ু দিতেছে। বললেন, মা কে গো ঝাড়ু দিতেছ? কি জন্য ঝাড়ু দিতেছ? আমারে চিনবানি, আমি হুসাইনের মা ফাতেমা। মারি কি জন্য এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছ? আম্মা জান ফাতেমা বললেন, শোনো, আগামীকাল তোমার ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল তোমার স্বামী শহীদ হয়ে যাবে। এ শাহবানু, তোমার স্বামী আমার সন্তান ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, আমার বাবা গড়াগড়ি করবে, পাথর লাগলে কষ্ট পাবে, এই জন্য আমি জান্নাত থেকে ঝাড়ু দিতেছি। ওনার ঘুম ভেঙে গেল, কোরআন তেলাওয়াত শুরু করলেন, ওযু করে কান্নার শব্দ বেড়ে গেল, ইমাম হুসেনের ঘুম ভেঙে গেল। বলেন, বিবি রে, ও বিবি কি জন্য কান্না করতেছো? আমি আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রোল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবেন, এই জন্য কান্না করতেছি। ইমাম হোসেন কো, বিবি এটা নতুন কথা নয়, এটা পুরান কথা, আমার নানাই বলেছে আমি শহীদ হয়ে যাব। বাইরে আমার 9 তারিখ দিবাগত রাত্রি বাবাজি ইয়াজিদের তাঁবুর মধ্যে আজান হয়েছে, ইমাম হুসেনের তাঁবুতে আজান হয়েছে, 2 তাঁবুতে নামাজ হয়েছে। নামাজের পরে আম্মা জান শাহার বানু দেখি বলে, স্বামী আমার 8 দিনের বাচ্চা রিয়াজ দুধ না স্তন শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, একটু পানি নাই, মারা যাবে ও স্বামী, একটু পানির ব্যবস্থা যদি করে দিতে। স্বামী তারা দেখেছি
ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করতেছি। যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিল নরম থাকে। স্বামী রে, আমার মনে হয় আমার বাচ্চাকে যারা একটু পানি দিবি। ইমাম হোসেন বলে, বিবি যদিও তারা নামাজ পড়ে তারপরে তাদের দিল এত শক্ত, তারা পানি দিবে না, পানি দিবে না রে। স্ত্রীর মন রক্ষা করার জন্য বাবাজি আলী আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর পাড়ে দাঁড়িয়ে বলেন, এজিদের সৈন্যরা, আমি পানি পান করবো না রে। দেখো আমি পান করবো না, আমার 8 দিনের বাচ্চা শিশু আলী আসগরকে আমি পানি পান করবো। তারা নীরব, কথা বলে না। নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামিয়ে গেলেন। বাবাজি নামিয়ে বাম হাতে বাচ্চাকে এইভাবে ধরে রাখছে, ডান হাত মোবারক খানা বাবাজি ফোরাত নদীর মধ্যে এইভাবে ভিজিয়ে দিয়ে হাতের মধ্যে একটু পানি উঠাইয়া শিশু আলী আসগরের মুখে এইভাবে দিবে। দূর থেকে বেঈমান মুনাফিক একটা তীর মেরে দিছে। আমার নবী নাতি ইমাম হুসাইনের সন্তান আলী আসগরের বুক দিয়া ঢুকে বাবা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। বুক দিয়া ঢুকে পিঠ দিয়া বাহির হয়ে গেছে রে। মুহূর্তে শিশু আলী আসগর শহীদ হয়ে গেছে। ছোট্ট বাচ্চার রক্তে ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। সন্তান কোলে রে বিবির কাছে আসে, বিবি আমি এমন বাবা, আমি বাবা হইয়া সন্তানের জন্য পানির ব্যবস্থা করতে পারি না। পৃথিবীর কোন বাবা আছে রে সন্তানকে পানি দিবে না? পৃথিবীর কোন মা আছে সন্তানকে খাবার খাওয়াবে? পৃথিবীর বাবা জীবন দিয়ে হলো সন্তানকে বাঁচাইতে চাই। ইমাম হোসেন কয়, আমি এমন বাবা, আমার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়াইতে পারি। আমরা কত পানি খাই ওরে মুসলিম জনতা, সুন্নি জনতা। আর আলী আসগর যাদের নানার কারণে দুনিয়া বানাইছে, পানি বানাইছে, তারা পানি পায় না। ইমাম হুসাইন কবি রে দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, জান্নাতের শরবত খাওয়ায় আনছি। আলী আসগরের লাশ লইয়া বাবাজি ভাইরা কান্দে, মা কান্দে। ফজরের পরে এজিদ বাহিনীরা বলে, হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা, তোমার নাকি অনেক ক্ষমতা, চলো রে তোমার সাথে যুদ্ধ করবো রে। আপনারা বলেন ইমাম হোসেন কি যুদ্ধ করতে গেছিলেন নাকি? উনি দাওয়াত খেতে গিয়েছেন, তারপরে তারা বলে যুদ্ধ করবে। ভাইরা আমার, ইমাম হোসেন বললেন ঠিক আছে, যদি মোকাবেলা করতে হয় মোকাবেলা করবো, তবে তোদের উদ্দেশ্যে আমার একটা ভাষণ। ইমাম হোসেন বলে, ইরাকবাসী, কুফাবাসী শুনো, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তোমরা কেন রে আমার ক্ষতি করবে? আমি তো তোমাদের দুশ্মনী করি নাই, তোমরা কেন আমার দুশ্মনী করবা? আমি তো এমনি আসি নাই, বিনা দাওয়াতে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, ঠিক না? ইমাম হুসাইন বললেন, আরে ইরাকবাসী, কুফাবাসী, তোমরা তো আমি এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা বলে, হুসাইন আমরা তোমাকে দাওয়াত করি নাই। নাউজুবিল্লাহ। তখন ইমাম হোসেন চিঠি হাতে নিয়ে, দেখো এই দেখো অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে, তারা কইটা তাদের চিঠি। ইমাম হোসেন বললেন, এই ইরাকবাসী, তোমরা যদি কেউ আমার নানার সঙ্গ লাভ করো,
তোমরা কি শোনো না, আমার নানা বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার ভাই হাসান আর আমি হুসাইন হব জান্নাতের যুবকদের সর্দার। আরে শুনে না, তোমরা যদি এখনো ইয়াজিদের দরবার ছাড়িয়া আমি ইমাম হুসেনের কাফেলায় আসতে পারো, আমি কথা দিতেছি তোদেরকে রাখি আমি জান্নাতে যাব না। এই কথাও তাদের মন নরম করে নাই। তারা বলে যুদ্ধ করবে, তীর মারো। ইমাম হুসেন বলে না, আমি আগে তীর মারবো না, আমার নানার সুন্নত হলো তীর মারলে প্রতিবাদ করা, কেউ সন্ত্রাসী করলে জিহাদ করারই, তোমরা তীর মারো। এমনি একটা কয়, ও হুসাইন আমি অমুকের বেটা অমুক, তোমার সর্বপ্রথম আমি তীর মারতেছি। কত বড় বেঈমান জাহান্নামী, বলে আমি অমুকের বেটা অমুক, হুসাইন তোমাকে তীর মারতেছি। এত টাকা লোভে পাইছে, ভূতে ধরছে, তীর মারছে। ইমাম হুসেন কয় আর সার দেওয়া যাবে না, চলো রে সবাই মিলে ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করে। ইয়াজিদ বাহিনী পারে না, তারা দেখবে হেরে যাবে, তখন কৌশানি এইভাবে যুদ্ধমূলক যুদ্ধ করব, একজন একজন করে জিহাদ করব। ইমাম হুসেন বলে বুঝতে পেরেছি তোমরা আমার পরাজিত করতে চাও, আমি হুসেন শহীদ হয়ে যেতে পারি, পরাজিত হতে পারি না রে। কি বলে আমি শহীদ হয়ে যেতে পারি, পরাজিত হতে পারি। ভাই আমার খেয়াল করেন ভালো করে, একজন একজন করে জিহাদ চলতেছি, একজন একজন করে শহীদ। ইমাম আলী আকবর জিহাদ করার জন্য ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছে, হঠাৎ করে আলী আকবরের পা কেটে দিচ্ছে, এরপরে আরেকবার বাম পা কেটে দিচ্ছে, ডান হাত কেটে দিছে গো, বাম হাত কেটে দিছে। ইমাম আলী আকবর তারপর বাবা ঘোড়ার পিঠে বসে আছে, যখন মাথা কেটে ফেলে দেয় আলী আকবর আব্বা আমি শহীদ হয়ে যেতেছি। এইভাবে শহীদ হইতেছি। ইমাম কাশেম আসিয়া কয় চাচ্চু আমাকে অনুমতি দেন, আমি জিহাদের মাঠে যাব। ইমাম হুসেন কয় চাচ্চু রে তুমি যেও না, তোমার মাকে কে দেখে রাখবে, তুমি থাকো। ইমাম কাশেম বলে আব্বা, আমার আব্বা জান বিদায়ের আগে বলেছে বাবা কাশেম তুমি থাকতে যাও, আমার ভাই হুসেন বিপদে না পড়ে, আপনি শহীদ হয়ে যাবেন, আমি কাশেম থাকবো, হতে পারে না, আমাকে অনুমতি দেন আমি যুদ্ধে যাব। ইমাম কাশেম শহীদ হয়ে গেল, বাবাজি আরো অনেকে শহীদ হয়ে গেল, শর্ট করলাম। ইমাম জয়নুল আবেদিন বলেন আমি ইমাম জয়নুল আবেদিন ওই কারবালার বাস্তব সাক্ষী। ইমাম জয়নুল আবেদিন বলেন আমি কারবালার বাস্তব সাক্ষী, আমি জয়নুল অসুস্থ হয়ে ওই গুহার মধ্যে, ওই হুজরার মধ্যে, তাঁবুর মধ্যে আমি শুয়েছিলাম। আমার আব্বা আমার কাছে এসে জয়নুল, আমি বললাম আব্বা অনুমতি দেন আমি যুদ্ধে যাব, আমি জিহাদ করব আব্বা, আব্বা আমি শহীদ হয়ে যাব, আমার কত সাথীরা শহীদ হয়ে গেছে, আব্বাজি আমার ভাইরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসেন মাথার মধ্যে হাত বোলায় কো সন্তান তুমি যদি শহীদ হও আমার নানার বংশ থাকবে না, তুমি শহীদ হবে না, জিহাদে যাবে না, আমার নানার বংশে তুমি থাকবে। ওরে বাবা জয়নুল আবেদিন তুমি দেখিও খবরদার, আমাদেরকে দিয়ে জুলুম করেছে, শহীদ করতেছে, এই বিচার দুনিয়ার কোন আদালতে দিও না রে, দুনিয়ার কোন আদালতে দিবা না। আর যদি জীবনে কোনদিন সোনার মদিনায় যেতে পারো, আমার নানার কাছে আমাদের দুঃখের কথাটা কইও,
আমার নানার কাছে দোষের কথা বইল, আমার নানারে বলিও এইভাবে আমাদেরকে শহীদ করে দিয়েছি। ঠিক ইমাম জাইনাল আবেদিন যেদিন সোনার মদিনায় গিয়েছিলেন, আল্লাহ নবীর রোজার সামনে বিনয় বিনয় হাউমাউ করে কাঁদিয়া কাঁদিয়া বর্ণনা করেছিলেন। হাজার হাজার মানুষ দাঁড়ায় শুনেছিল, তারা শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করেছিল। এমন হৃদয় বিদারক ঘটনা বাবাজি, শেষ মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক যখন আলাদা করেছি, মাথা মুবারক যখন আলাদা করেছে, জিদ বাহিনীরা বাবাজি ঢোল বাজাইতেছে, গান গাইতেছে আর মোজ করতেছে, মদ খাইতেছে আর ঢোল বাজাইতেছে। ইমাম হুসেন শহীদ হতে তারা আনন্দ করতেছে, মদ খাইতেছে, ঢোল বাজাইতেছে আর বাবা আনন্দ করতেছে। বাবাজি আমার নবীর আদরের নাতি মাতা বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। জালিম ইয়াজিদের দরবারে আনার পরে ইয়াজিদ জালিম লাঠি দিয়ে ওনার দাঁত মোবারকে এইভাবে কুসামার শুরু করছে, কুসামার শুরু করছে। আল্লাহর নবী একজন সাহাবী বেঁচে ছিলেন, বলেন ইয়াজিদ তুমি কাকে কুসা মারতেছো রে? জি টুট মুবারকে আমি শতবার নবীকে চুমু খাইতে দেখছি। জালেম বাবা ওই সাহাবীকে লাঠি দিয়ে আক্রমণ করেছে, 16 থেকে 19 দিনের মাথায় উনিও শহীদ হয়ে গেছে রে। এই দেখি বাবা জুলুমের তো একটা সীমা আছে রে, নির্যাতনের একটা সীমা আছে। ইমাম হুসাইনের লাশ মাথা নিয়ে গেছি, দেহ কারবালার মাঠে পড়ে আছে। দেহ কারবালায় নির্যাতনের একটা সীমা আছে বাবা, আর কি নির্যাতন করবে, মাথাটা কেটে দিচ্ছে। কি করছে জানেননি? টানিয়া টানিয়া ইমাম হুসেনের কাপড় চোপড় তারা খুলে ফেলে দিছে। ইমাম ইবনে কাসির আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা, ইমাম ইবনে কাসির ওনার কিতাবের মধ্যে লিখেছেন বাবাজি কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে নিছে আর বাবা 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে কাতারে কাতারে। বাবাজি জানেন যুদ্ধের ঘোড়ার পায়ের নিচে বাবাজি লোহা লাগানো থাকে, পেরেক লাগানো থাকে, যেন বাবা স্লিপ না করে এরকম বাবা পেরেকের মতো লাগানো থাকে। ইমাম হুসাইনের লাশ বাবাজি ফেলে আসে কাতারে কাতারে, লাশের উপর ঘোড়া দৌড়াচ্ছে। ইমাম ইবনে কাসির বলেন তার 70টা ঘোড়া ইমাম হুসাইনের উপর দিয়ে নিয়ে দিছে, গোস্তগুলা রুই রুই হয়ে গেছে, ঘোড়ার পায়ের যে ওইগুলা বাবাজি পেরেকগুলা লেগে লেগে চলে গেছে। ভাইরা আমার এইভাবেই জুলুম করেছে ইমাম হুসাইনের প্রেমিনীর লোকেরা বেপরদা হয় নাই রে জীবনে, তারা তাবুটা ভাঙা দিছে। ইমাম হুসাইনের পরিবারে দৌড়াইছে, তাদের উল্লা নিয়ে বদমাশরা টানাটানি করছে, জুলুম করছে। ইমাম জয়নাল আবেদিন রে জেলের মধ্যে বন্দী করছে। বাবাজি বেঈমান ইয়াজিদ বাহিনী মরে যাওয়ার পরে দাফন করে দিছে, কিন্তু 3 দিন পর্যন্ত আমার নবীর আদরের নাতির লাশ কারবালায় পড়ে আছে, কেউ দাফন করে নাই। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ, পাশের গ্রামের মানুষ আসিয়া দাফন করতে চিনে না, কোনটা কার লাশ চিনতে পারতেছে না রে। একটা যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলি, আরে আমিয়া গ্রামের মানুষ দেখো এটা হুসাইনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা আলী আসগরের লাশ, এটা কাসেমের লাশ, আব্বাস সালামদারের লাশ। এইভাবে বর্ণনা দিতেছি। লোকেরা বলে তুমি কে গো যুবক, আমরা চিনি নাই, ওই বিপদের সময় ঘোড়া দৌড়ে আসছো। যুবক দেখে বলে ও আমি গ্রামের মানুষ,
আমরা ক্ষমতা দেখাই নাই। ক্ষমতা দেখাইলে একটু কারবালার থেকে যেতে পারতো না রে, একটু যেতে পারতো না। ময়দান থেকে আমরা ক্ষমতা দেখাই নাই। তোমরা শুনেছো জয়নাল আবেদিন ইয়াজিদের জেলখানা আছে, যে জয়নাল আবেদিন ইয়াজিদের জেলখানা আছে, ওই জয়নাল আবেদিন ওই কারবালার মাঠে হাজির হয়েছে। আর জোরে ভাইরা আমার খেয়াল করেন, ইমাম জয়নাল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই। যতদিন বেঁচে গেছেন জীবনে কোনোদিন হাসেন নাই। ছেলে মেয়েরা কব্বা, মানুষের বাবা মাঝে মধ্যে হাসি, মাঝে মধ্যে কাঁদে, তুমি জীবনে কোনোদিন হাসো না। ইমাম জয়নাল আবেদিনকে মেয়েরা সাবধান, একবার বলেছো আর বলিও না রে। আমি হলাম কারবালার সাক্ষী, আমার সামনে আমার ভাই আলী আকবরকে শহীদ করছে, হাত কেটে দিছে, পা কেটে দিছে। আমার ছোট্ট ভাই আলী আকবরকে তীর মেরে শহীদ করে দিছে। আমার আব্বা জানে মাথা কাটছে, বল্লমের ভিতরে ঢুকেছে। আমার বাবার কাপড় টানিয়া টানিয়া খুলে ফেলে তারা কত জুলুম গুড়া দৌড়াইছে। সন্তানেরা রে, আমি এগুলা যখন স্মরণ হয় কান্না এসে যায়। তবে আমি জয়নাল আবেদিন একদিন হাসবো রে খুন্দি, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। মা ফাতেমা জোহরা লাল শাড়ি পরে দাঁড়াবে, এক হাতে বিষের পেয়ালা আর এক হাতে রক্ত নিয়ে, রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ, আমার সন্তানের কি দোষ ছিল? আল্লাহ বলবেন, নবীজি আপনার মেয়েকে আপনি সামাল দেন আপনার মেয়েকে। মা ফাতেমা বলবেন, কি চাও? আল্লাহ বলবেন, ফাতেমা কি চাও? এর বিনিময় আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত চাই, এর বিনিময় নাজাত হবে রে। নবীজি বলেছিলেন, আয়েশা রে, আমার খাদিজা যদি না হইতো রে, আমার ফাতেমা হতো না। ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। ওই শহীদের বিনিময় আমরা নাজাত পাবো রে। জানিয়া রাখুরি, এই ঘটনা শুনে যারা চোখের পানি ছাড়তে পারছো, আমি বলে গেলাম তোর চোখের পানি আমার নবীর দরবার পর্যন্ত তোরে পৌঁছায় দিবি। আসেন সালাম জানাইয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। জোরে কন্যা জি আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। হাজির মাহফিলটা প্রতি বছর হোক, চান কিনা? হলে ভালো না খারাপ? কনা ভালো না, বেহেশতের বাগান। আপনারা বসছেন, জান্নাতের শ্বাস শান্তি লাগে। ইমানদারের কিছু শান্তির জায়গা, মসজিদ, মাদ্রাসা, এরকম জান্নাতের বাগান। মদিনা শরীফ, মক্কা শরীফ, ঠিক কিনা বলেন? আছে কিনা? শান্তির জায়গা, এই শান্তির জায়গাটা ধরে রাখতে হবে। এই জন্য 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি নাহি। যদি হারেন তাও শরম, জিতলো বাহাদুরি কারণ। সবারই একসাথে বাহাদুরি, সবার কি একসাথে বাহাদুরি। আমি কয়েক মিনিট মোনাজাত করে দিব, 2-1 মিনিট আপনাদেরকে একটু কষ্ট করব। এখানে কেউ আসেননি, একজন বলবেন যে হুজুর আপনি দোয়া করবেন আগামী বছর প্যান্ডেলটা দিব, এমন কেউ আসে? এক লোক আসেনি হুজুর, আপনার নাম? তোমার কাজল তালুকদার না? জি জনাব কাজল তালুকদার সাহেব প্যান্ডেল দিবেন, গত বছর দিয়েছিলেন, আগামী বছর দিবেন। জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করুক, বলে আমিন। আল্লাহ ওনাকে কবুল করুক। আমি বলতে দেরি, উনি বলতে দেরি করে না, বলে আমিন। আজি মাইকটা বলেন, মাইকটা বলেন, মাইকটা বলেন, বড়টা দিয়ে দিচ্ছি, প্যান্ডেল বেশি দিয়ে দিচ্ছি। এখন সেকেন্ড মাইকটা মাইক একটা লোক বলেন যে মাইকটা দিন।
আগামী বছর দেন। জীবনে কষ্ট করে ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, জমা রাখছেন, এটাও কষ্টের টাকাটা আল্লাহ রাস্তায় দেন, দেখবেন কাজে লাগবে। ওই কষ্টের টাকাটা তোমার নাজাতের ওসিলা হবে। বলেন কে দিবেন? মাইকটা কেউ দিবেন? পোস্টার কেউ দিবেন? পোস্টার নাম কি? তোফাজ্জল হক গত বছর দিয়েছিলেন, আগামী বছর দিবেন। জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। মাইকটা রয়ে গেছে, কোন কে দিবেন? মাইকটা রয়ে গেছে, একজন দিয়ে দিলে শেষ। একটা বলেন মাইকটা দিবেন। বলেন না, মা থাকলে খাইতো, বাপ থাকলে খাইতো, মা বাবার নামে সদকায়ে জারিয়া, খেদমতের নিয়তে নিয়তে। আল্লাহ আমার মা থাকলে আমি কত খরচ করব, আজকে আমার মা বাপ নাই, তার নামে আমি এই টাকাটা খরচ নির্ধারণ করি। বলেন না একটা মার প্রেমিক, বাবার প্রেমিক একটা লোক কন 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 মাইকটা দিবেন। আছেন বাজে আছেন কেউ? একটা একটা লোক নাই আছেন? 1100 টাকা কে দিবেন? 11 নাম 1100 টাকা আছে কেউ দিবেন? নাম কি? ইয়াকুবুল্লাহ তালুকদারের নামে 1100 টাকা। জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। 2 নম্বরে 1100 টাকা। 2 নম্বরে জমিলা খাতুন 1100, বলি মারহাবা। 3 নম্বরে 1100 টাকা। শর্ট করলাম, বলে ফেলুন, সকলে দিতে পারে, বরকত হিসেবে। নাম কি? আব্দুল খালেক 1100 টাকা, বলি মারহাবা। তারপরে কি বলি 1100, তারপরে 1100 দিবেন। বড় করে চাই না, বলেন 1100 কে দিবেন, আপনার জন্য সহজ। যদি বড় করে দিতে চান কোন, আমি করব, প্রাণ করে দোয়া করব। বলেন 1100 কে দিবেন। কেউ আসেন 11,000 দিবেন? আসবেন বাকির নামই 11 নামে, বলেন কি 1100 দিবেন? আসেন আসেন আসেন, 1100 দিবেন? আসেন কেউ দিবেন? বাজি দেন। আমার 3000 নাম সহসভাপতি নূর মিয়া সাহেব 3000। জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। নাম কি? জি জি, মরহুম জারুমিয়ার পক্ষ থেকে ওনার সন্তান না 1100 টাকা দিলেন। নাম কি? ওনার নাম কি? শামীম মিয়া। আপনার ভাই যাবেন? জি জি, তাদের পক্ষ থেকে 1100 টাকা, বলি মারহাবা। আর কে দিবেন? আল্লাহ কবুল করুন, ওনাকে আল্লাহ কবুল করুন, বলে আমিন। কে দিবেন? 1100। আর দিবেন কে? 1100 বলেন 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 1100 বলে বল না, কোন 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 1100 আর দিবেন? কে দিবেন? কষ্ট ঢুকছে 1100 কে দিবেন? দিবেন 500, 500 করে দিয়ে দিন। 500 কে দিবেন? 500 কে দিবেন? দেন না বাবা, বকিল আমি করেন না। কোন 500 টাকা কে দিবেন? নাম কি? নাম কি? মোহাম্মদ ফারুক মিয়া তালুকদার। কত? 2000। জোরে বলি মারহাবা। আছেন কেউ? মক্কা শরীফ তোমার বাড়ি, সর্বলোকী কয়। মক্কা শরীফ তোমার বাড়ি, সর্বলোকী কয়। গেলেনি তোমায় পাইব আমি, জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা। আর জোরে জি। কেউ আছেন? 500, 1100 দিবেন? কেউ আছেন? আছেন আছেন? কে দিবেন? আলাউদ্দিন 1100 টাকা। জোরে বলি মারহাবা। কেউ আছেন? আর আছেন? কোন তাড়াতাড়ি এখানে কেউ দিবেন না? আর কে দিবেন? আর কেউ আছেন? নাই? 500 দিবেন দিবেন। আর কেউ আছে? 500 দিবেন। হাজার আইসি নিবি
জলিল মিয়া, জলিল আব্দুল জলিল তালুকদার 5000 জোরে বলি মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ কবুল করুক, ওনাকে মঞ্জুর করুক, বলি আমিন। জি, আর কেউ আছেন? হ্যাঁ, দিদার মিয়া দিবে 1000, নিদান নিদান মিয়া সাহেব দিবেন 1000, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আর কে? দেন 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 ফোন লাগান ফোন বলে দেন বা হোয়াটসঅ্যাপটার সঙ্গে মেসেঞ্জার ফোন দাও। সে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু দরুদ পড়েন, বরকতে বলে দেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আর কেউ আছে? আর কেউ আছে? বলবেন কেউ না, দোয়া করে বলবো। আর কেউ আছে? তাবারক কে দিব? যারা তাবারক দিয়ে চলে আসো, যারা তাবারক দিবা বলেন যে তুমি তাবারক নিয়ে চলে আসো, দোয়া হয়ে যাবে। জি জি, একটু কাতার দিতে সুবিধা হবে, আপনার একটু সিরিয়াল ধরে মানুষ কম আছে, ফাঁকা একটু আর একটু ফাঁকা লাগে, একটু আগে পিছিয়ে বসে যাবো। যেখানে একটু জ্যাম আছে এখানে একটু আগে পিছিয়ে বসে, সামনের পিছনে লাগতো না, পিছিয়ে দিব, সমস্যা কম আছে, চলে।